2026 সালের ফুটবল আনন্দ আজকে এই মুহূর্তে এখানেই শেষ। আজকে ফাইনাল ম্যাচ আর্জেন্টিনা ভার্সেস স্পেন। সো আজকে আমরা চলে আসি হচ্ছে আমাদের চরফ্যাশনের যেই পৌরসভা আছে, পৌরসভার ফ্যাশন স্কোয়ারে। কারণ এখানে হচ্ছে বড় পর্দাতে হচ্ছে খেলা দেখানো হয়। তো মোটামুটি 2026 সালের যেই ফুটবল টুর্নামেন্ট ছিল, এই ফুটবল টুর্নামেন্ট জুড়ে অনেক আনন্দ, উল্লাস এবং অনেক মতবাদের সৃষ্টি হয়েছে। আমরা সবাই মিলে দিন-রাত অনেক আনন্দ করেছি। ফেসবুকে পোস্টের মাধ্যমে আর্জেন্টিনা, ব্রাজিল মিলে আমরা অনেক আনন্দ উল্লাস করেছি। কিন্তু ৪ বছরের জন্য এখানেই হচ্ছে বিশ্বকাপের সমাপ্তি হয়ে গেল। আজকে এই জায়গাটায় এসে আমি বেশ অবাক হয়ে গেছি। মানে এত মানুষ রাত ১টা বাজে মানে এখানে খেলা দেখার জন্য আসছে। যেটা সত্যিই আসলে কল্পনা করা যায় না। মানুষের এই ফুটবলের প্রতি এত সুন্দর ভালোবাসা এবং এত সুন্দর সাপোর্ট, সেটা দেখে আসলে আমি নিজেই অনেক মুগ্ধ হয়ে গেছি। এত মানুষ এবং এত উত্তেজনামূলক মুহূর্ত। তো জাস্ট একটাই, কিন্তু এখানে ফাইনাল ম্যাচ শুরু হয়ে গিয়েছে এবং বড় পর্দাতে আমরা খেলা দেখার জন্য সবাই প্রস্তুত ছিলাম। তবে পুরো ম্যাচ জুড়ে স্পেন খুবই ভালো খেলেছে। আর্জেন্টিনা তাদের যেই পুরনো রূপ, সেই রূপ আসলে স্পেনের সাথে দেখাইতে পারে নাই। স্পেন আসলেই এই ফাইনাল ট্রফিটা ডিজার্ভ করে, কারণ তাদের খেলা অসম্ভব রকম সুন্দর ছিল। কারণ তারা বিগত ৩৭টা ম্যাচ খেলেছে, যেই ৩৭টা ম্যাচের ভিতরে একটা ম্যাচও তারা হারেনি, বরঞ্চ ৩৭টা ম্যাচ জিতে এসেছে এবং তাদের খেলার কোয়ালিটি অনেক ভালো এবং তারা হচ্ছে এই বিশ্বকাপটা ডিজার্ভ করে। আপনারা হয়তো সবাই খেলাটা দেখেছেন যে প্রথম ৯০ মিনিট খেলা শেষ হওয়ার পরেও আবার ৩০ মিনিট খেলা শুরু হয়েছিল। পরবর্তীতে ১৫ মিনিট হাফ অ্যান আওয়ারের পরে হচ্ছে শেষ ১৫ মিনিটে স্পেন একটা গোল করে এবং এই গোলের মধ্য দিয়ে হচ্ছে স্পেন হচ্ছে বিজয়ী হয় এবং ২০২৬ ফিফা ওয়ার্ল্ড কাপের ট্রফিটা স্পেন নিয়ে যায়। বাংলাদেশে ২ দলের সাপোর্টারই সবচেয়ে বেশি দেখা যায়। এক হচ্ছে ব্রাজিল এবং এক হচ্ছে আর্জেন্টিনা। এবং যখন ফুটবল বিশ্বকাপ আসে তখন আসলে ফেসবুক, সোশ্যাল মিডিয়া এবং দোকানপাটের ভিতরে একটা অন্যরকম পরিস্থিতি বিরাজ করে, যেই পরিস্থিতিতে একজন আরেকজনকে হচ্ছে কথার মাধ্যমে, তারপর হচ্ছে অঙ্গি-ভঙ্গির মাধ্যমে হচ্ছে মানে একটু মজা করার চেষ্টা করে। তো এই মজাটা আসলে এখানেই শেষ হয়ে গেল এই ফুটবল বিশ্বকাপ ফাইনাল ম্যাচের মাধ্যমেই। দেখা যাবে যে আর ৪ বছর পরে আবার একবার আসবে। সেই সময় আমরা সবাই মিলে আবার আনন্দ করব। অনেক মানুষের হয়তো বয়স বৃদ্ধি পেয়ে যাবে। সেই সময় হয়তো তারা এখন যেভাবে আনন্দ করতেছে সেভাবে হয়তো ওইভাবে আনন্দ করা যাবে না। তো দেখা যায় যে আনন্দ করার ক্ষেত্রে যেয়ে আমরা অনেক সময় মানুষকে গালি দেই এবং ছোট করে কথা বলি। ওই জিনিসটা করা আসলে কখনোই উচিত নয়। কারণ আমরা গঠনমূলক সমালোচনা করব এবং গঠনমূলকভাবে আমরা এই জিনিসটাকে ফানি ওয়েতে আমরা হচ্ছে আনন্দ করার চেষ্টা করব। ৪ বছরে ফুটবল বিশ্বকাপ একবার আসে এবং ১ মাসের ভিতরেই সেটা শেষ হয়ে যায়। তো রাত-বিরাতে হচ্ছে বিভিন্ন সময় আমরা খেলা দেখেছি এবং আনন্দের ভিতরে ছিলাম। আমার বেশ কষ্ট লাগতেছে যে ফুটবল বিশ্বকাপটা শেষ হয়ে যাবে। আর হয়তো রাত জেগে এভাবে খেলা দেখা হবে না। এরকম এসে এত মানুষের সাথে দাঁড়িয়ে খেলা দেখা সম্ভব হবে না। তো এখানে আমরা হচ্ছে আপনারা সময় কিছু নাস্তা-টাস্তা করেছিলাম। এরপরে হচ্ছে আ এখানের যারা আর্জেন্টিনা সাপোর্টার ছিলেন তারা বেশ সেড মুডে ছিলেন এবং যারা স্পেন সাপোর্ট করতেন তারা আসলে অনেক হ্যাপি ছিলেন। তো ২ দলেরই সাপোর্টার থাকবে। ২ দলের সাপোর্টার থাকলেই আসলে সেই জিনিসটা অনেক সুন্দর হয়। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। তো দেখা হবে হয়তো অন্য কোনো ভিডিওতে।